মারলি কেন ওনারে তুই? কাম কর কাম কর এই নাটকির বউ কেটা তুই থাপ্পড়টা ওনারে মারছিলি, শোধটা আমি নিলাম। তুই আমার গায়ে হাত দিছস তোরে আমি দেখে গেলাম বাড়ি কই আপনার? বাড়ি নাই আমার, পরিবারে কেউ নাই? মা চায় না আমি বাড়ি ফিরা যাই, মায়ের কাছে অভিশপ্ত আমি। হিরে জন্য উনি চাচারে মারছে আর বিনিময়ে আমি ওরে মারছি। এই তুই কাল লোকে কি কস তোর মালিক মালিক হইব তোর বাপের, আমার মালিক এক আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক এই জমিনে পয়দা হয় নাই আর হবে না। এই রংবাজি করস এই মাটিতে তোরে পুচ্চা ভাইজান মাফ করে দেন ভাইজান, আর কোনো দোষ নাই। এই আমারে মারবি তুই চাচার কোনো দোষ নাই, আপনি পিস্তলটা নামান, আমি কিছু করব না। আমারে মারবি সাহস থাকলে টিকার চাপ, আর না হইলে আমি ওরে মেরে ফেল। ও সাহস তো কম না রে, তুই সোমানকে খুন করে তোর নিজের গর্ত নিজেই খুঁড়েছিস। হ্যালো স্যার, স্যার ওকে স্যার, হ্যান্ডকাপটা খোলেন, আপনার জামিন হয়ে গেছে, আপনি চলে যেতে পারেন। আমার থেকে বন্ধুত্বের হাত বাড়ানোর কারণ? এই এলাকাটা আমাদের জন্য একটা গোল্ড মাইন। এখানে যে মাথা হয়ে আসুক না কেন তার সাথে আমাদের ব্যবসা করতে হবে। এলাকায় সোবানা লাইনটা এখনো আছে কিন্তু মাথাটা নাই। এখন আপনি হচ্ছেন সেই মাথা, পুরো কারখানার কন্ট্রোল আপনার। যেদিন থেকে ট্রিগারে আমার হাত, সেদিন থেকে এই কারখানার কন্ট্রোল আমার হাতে। ডিল ডান। এলাকার সবাই কইতেছে আপনি নাকি আর নতুন রংবাজ। সোবানরে মায়েরা এখন নিজে মালিক হইছেন। সবাই আপনার লগে কথা কইতে ভয় পায়, তাকাইতে ভয় পায়। 16 বছর জেলে থাকার পর ভাবছিলাম বাইরের পৃথিবীটা আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু বের হয়ে দেখলাম শালা এই দুনিয়া তো সেই দুনিয়ার থেকেও নিষ্ঠুর। এখানে হয় শিকার হইতে হয় নয় শিকারী। কিন্তু শিকার করতে গিয়ে কি আপনি আপনার নিজেরে হারায় ফেলতেছেন না? আমারে তো আমি কবেই হারায় ফেলছি। 16 বছর পর আমি আমার মায়ের সামনে গিয়া দাঁড়াইছিলাম, আমার মা আমার একবারও ঘরের ভেতরে যাইতে বলে নাই। আমার নিজের বোনের সামনে গিয়ে আমি একবারও দাঁড়ায় বলতে পারি নাই যে আমি তোর ভাই। আমার পাশে একটা মানুষ নাই, আমার জীবনটা এমন মায়া, তো আমি আর কোন রাস্তায় হাঁটবো তুই আমারে বল। আমি বুঝি নাই আপনার ভিতরে এত কষ্ট লুকায় আছে। আমি আছি আপনার পাশে, কথা দিলাম। তুই আমার এখানে নিয়ে আসলি কেন? এমনি হাসতেছস কেন? উফ, এত কথা কইেন না তো, একটু চুপ করে দাঁড়ান। ওই যে এসে পড়ছে। ও এখানে? তাড়াতাড়ি চলো, ও দেখা ফেলবে আমারে। কই যেতেছেন? চুপ করে দাঁড়ান। আর কোন লুকোচুরি করবেন? আজকে সব সত্যি কথা কয়ে দিবেন। দাঁড়াও, এদিকে আসো। দেখো তো তুমি ওনার চেনো কিনা? ঠিক চিনি না, তবে তুমি কি জানো তোমার জন্মদিনে প্রত্যেক বছর যে গিফট গুলো আহে এগুলো উনিই পাঠায়। আপনি আমার গিফট কেন পাঠাইতেন? আমার বোনের জন্মদিন আর আমি কিছু পাঠাবো না তা কেমনে হয়? ভাইয়া কোথায় ছিলা তুমি এতদিন? তুমি কেন আসো নাই আমগো বাড়িতে? তুই না থাকলে আমার বোনটারে আমি কখনোই কাছে পাইতাম না। এইটুকুতে একটা মানুষ এত খুশি হতে পারে? তুই বুঝবি না রে, তো এত মানুষের ভিড়ে মাঝে মধ্যে নিজের খুব একা লাগে। মনে হয় টাকা আছে কিন্তু ঘর নাই, একটা পরিবার চাই। তুই হবি আমার সেই পরিবার, যেখানে এই দুনিয়ার আর কোনো ঝামেলা থাকবে না, শুধু তুই আর আমি। আপনি একটু আব্বার কথা কইেন। কালকেই কথা বলবো তোর আব্বার সাথে আমি। হ্যাঁ আব্বা, তুমি আজকেও আমার মদ খাইছো? তোমার আমি কতবার নিষেধ করছি, তুমি কবে এগুলো ছাড়বা কত? আমি না কইছি আমরা জ্ঞান দিবি না। চাচা, হ্যাঁ মায়েরে বিয়ে করতে চাই আমি। এইটারে বাদ দিয়া তুই আর কয়টার লগে ঘুরস? আব্বা চুপ করো, তুমি কি আজে বাজে কথা কইতেছো? চুপ করো। ওই কি বলছস এই, তুই? কি করতেছেন আপনি? আব্বা ছাড়ো। তুই আমারে জিজ্ঞাসা আমি কি করতেছি? আমি দিমু না আমার মায়ের লগে তোর বিয়া। কি করবি তুই? তুই খুনি, তোর হাতে খুনের রক্ত, মানুষ মারার রক্ত লাগে আছে। হ্যাঁ, আমার হাতে মানুষের রক্ত, কিন্তু তোর মতো টাকার জন্য নিজের মেয়েরে বিক্রি করতে যাই না আমি। আমি তোর মেয়েরই বিয়ে করব, তোর মত থাকুক আর না থাকুক। যদি কেউ বাধা দিতে আসে এইটা মনে রাখতে বলিস, আমার হাতের রক্ত এখনো শুকায় না। ওই পোলায় সাহস পাইলো কেমনে সবার সামনে আমার গালে হাত দিতে? তুই শিখাই দিছস না? তুই শিখাই দিছস আমারে মারতে? আমি তো বুঝি নাই ও এরকম একটা কাজ করে ফেলাইবো। ও যদি আমার জানেও মাইরা ফেলায়, আমি ওই পোলার লগে তোর বিয়া দিব না। আমার মাইরা ফেলাইলো আমি বিয়া দিব না। বাবা
আব্বা 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 কি হয়েছে তোমার? আব্বা কথা করো কেন? এই জব্বারের মারলো রে, কে মারবে? মা মা আসো না, আসো ভাইয়া আসো। মা দেখো ভাইয়া। তুমি কেমন আছো মা? তোমার শরীর ভালো তো? তুমি খাবা না মা? তাড়াতাড়ি খাইয়া চলে গেলে খুশি হমু। কি বলতেছো মা এগুলা? নিজের জীবন নষ্ট কইরা এখন ওর জীবনের পিছনে লাগলি। আমি বুঝতে পারি নাই আমার ফেরাটা তোমার জন্য এতটা যন্ত্রণার কারণ হবে। আমার কপালটাই হয়তো এরকম, তোমার হাতের খাবারটুকু খাওয়ার ভাগ্যটাও আমার নাই। মায়া, এটা কেমনে হইলো? আমারে তো জানাইলি না কিছু তুই। তোর বাবার কি কোনো শত্রু ছিল? কালকে রাতে আপনি কই আছিলেন? কারখানায় ছিলাম। কেন এমনি জিজ্ঞাসা করতেছিস কেন আমারে? আপনি আমার দিকে তাকায় কথা কইতে পারতেছেন না কেন? হে মায়া, মাথা ঠিক আছে তোর? হ্যালো, এখন কই যেতেছেন? বাপুরে কারা যেন মাইরা ফালাই রাখছে। কেউ একজন আমাদের নিয়ে গেম খেলতেছে মায়া। আমারে ফ্রেম করার জন্য তোর বাবারে সরাই দিছে। সজীব, কে করছে এইটা? সব জায়গায় লোক পাঠাইছি, কেউ কোনো খবর জানে না। ওর লাশটা এখনো ভাসতেছে আর আমারে খুনির নাম দিতে পারোস না তোরা? লজ্জা করে না? ভাই 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 আপনি শান্ত হন ভাই, খোঁজ পাইবেন ভাই, একটু শান্ত হন ভাই। ছাড়। তুমি কি বুঝতে পারছো এই মুহূর্তে তুমি কোথায় বসে আছো? দিনের পর দিন আমাদের উপর মহলের চাপ বেড়েই চলেছে। ওপেন ফায়ারিং হচ্ছে, মার্ডার হচ্ছে, এগুলো দেখেও আমরা না দেখার ভান করে থাকবো? আমার ভাইদেরকে যখন কুকুরের মতো মারতেছিল তখন আপনার কোথায় ছিল উপর মহলের চাপ? তাই বলে তো আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। দেখেন, সোজা কথা, আমাদের উপর কারা অ্যাটাক করতেছে সেটা খুঁজে বের করেন। আর যদি সেটাও করতে না পারেন, আমাকে হুমকি দিচ্ছ? আমার থানায় বসে আমাকে হুমকি? আপনারা যদি আমার ছেলেদেরকে রক্ষা করতে না পারেন তাহলে আমারও আর কিছু করার থাকবে না। স্যার, সোহানের ছেলে এতদিন ভাইয়ের ছেলেগুলোরে মারতেছিল, ওরা এখন কারখানায় ঢুকে এলো পাথারি গুলি চালাচ্ছে। তুমি যায় না, আমি বিষয়টা দেখতেছি। আজকের হিসাবটা আর কলমের কালিতে না, রক্ত দিয়ে হবে। এই সজীব, এই কে মারছে তোদের? তুই এখানে আসছস কেন? তুই কোনো চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসবো, সব ঠিক হয়ে যাবে। এইটা আমার বাপের রক্তের প্রতিশোধ। কিরে বিজয়, এইটুক খেলা বুঝলি না তুই? তোর ভালোবাসার মানুষটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় গুটি। ওর বাপারে মারলাম আমরা, আর দোষ হলো তোর। তোর লোক একে একে মারলাম, ইনফরমেশন কে দিছে? ও, যারে এত ভালোবাসলি তারাতেই তোরে শেষ হইতে হইলো। অ্যারেস্ট